তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের মিছিল। আরজি করের ঘটনায় অবিলম্বে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি এমনকি ফাঁসি দিতে হবে এই দাবিতে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল নেত্রী লক্ষ্মী বিশ্বাসের নেতৃত্বে কয়েকশো মহিলা তৃণমূল কর্মী সমর্থক প্রায় ৫ কিলোমিটার পদযাত্রা করে খোলাপোতা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মাটিয়া থানার টাকি রোডের রঘুনাথপুর থেকে খোলাপোতা পর্যন্ত মিছিল করেন মহিলা নেতৃত্ব। এই মিছিলে অংশগ্রহণ করেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সৌমেন মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। এই মিছিল থেকে আওয়াজ ওঠে 18 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই জাস্টিস দিতে পারছে না, যার কারণে আমরা তিলোত্তমার দোষীর অবিলম্বে ফাঁসি চাই। এই দাবিতে তারা মিছিল করেন। এই মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষও। তাদের দাবি অবিলম্বে দেশে কঠোর আইন আনা হোক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। ঘটনা হচ্ছে যে কোনো ধরনের মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং একটা জুনিয়র মহিলা ডাক্তার তার যেভাবে ধর্ষিতা হয়েছেন এবং তার যেভাবে মৃত্যু হয়েছে দুঃখজনক। এবং আমাদের রাজ্য সরকার তথা রাজ্য পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তারপরে সিবিআইয়ের কোনো গ্রেপ্তার নেই। এই মুহূর্তে আপনারা জানেন এই যে বিশ্বকুলে পৃথিবীকুলে একটা প্রাণী আছে তার নাম শগুন। শগুন চায় কখন ভাগাড়ে লাশ পড়বে সেখানে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাবে। তা আজকের এই রাম বাম কেন্দ্র সরকারের রামপন্থী আর বামপন্থীরা এরা এখন লাশ চাইছে। বাংলাকে অশান্ত করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এরা এখন শকুনের রাজনীতি করছে। একটা লাশ চাইছে, লাশ নিয়ে শকুন ছেঁড়াছিড়ি করতে চাইছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের যে অ্যাচিভমেন্ট রেট তদন্তের 2%, 100টা তদন্ত করলে দুটোই ওরা সফল হয়, 98টা না, এটা ওদেরই রিপোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকে বিলম্বিত করছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তদন্তকে বিলম্বিত করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে বাংলার আপামর মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। দৃষ্টি ঘুরিয়ে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার যে কথা বলছিলাম একটা লাশ চাইছে, লাশের রাজনীতি করবে, শগুনের রাজনীতি করতে চাইছে। যেভাবে রাজ্য দেশ বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে চলেছে তা অবিলম্বে বন্ধ হোক এবং নারী সুরক্ষার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আরজি কর যে কাণ্ড, সেই কাণ্ডটাকে নিয়ে তিনি ফাঁসি প্রথমেই যে অপরাধী তার ফাঁসি চেয়েছেন এবং সেই ফাঁসির দাবিতে সিবিআই আমরা যেমন বলছি তেমন আমরা মন্ত্রী চেয়েছিলেন যে 5 দিন সময় দিলে আমরা বাংলার পুলিশ নিশ্চয়ই তার বের করবে, যে আইডেন্টিফাইড করবে যে অপরাধীকে। কিন্তু সেখানে কোর্ট, মাননীয় কোর্ট সেখানে সিবিআই দিয়েছেন, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কে অপরাধী সেটা এখনো পর্যন্ত বের করতে পারেননি। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 3টে দাবিতে আমরা রাস্তায় নেমেছি। প্রথম দিন আমাদের কলেজ গেটে আমাদের ছাত্রছাত্রীরা তারা ফাঁসির দাবিতে তারা সংগঠিত করছে মতামত ছাত্রদের মধ্যে। 31 তারিখে আমরা গতকাল দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের আমরা যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা রাস্তায় নেবে ব্লকে ব্লকে আমরা ধর্ণা দিয়েছি এবং ফাঁসির দাবিতে আমরা ধর্ণা দিয়েছি। আছে তৃণমূল কংগ্রেসের যারা মহিলা বাহিনী আছে তারা রাস্তায় নেবে মিছিল এর মধ্যে অবস্থানের মধ্যে দিয়ে আজকে তারা এই যে অপরাধীর কঠোরতম শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেছেন শাস্তি তার ফাঁসি দিতে হবে, আইন পরিবর্তন করতে হবে, সেই দাবিতে আজকে আমরা রাস্তায় নেবে, মহিলারা রাস্তায় নেবে, তারা তাদের বক্তব্য তুলে ধরেছে। বসিরহাট থেকে শ্যামবীর শাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।